সবসময় ডিমের কারি, ডিমের কোরমা এগুলো না খেতেও ইচ্ছে করতে পারে। তো আজকে ডিম এবং একটা আলু দিয়ে একটা দারুণ রেসিপি করবো। চলুন, প্রথমে দুটো ডিম নিলাম আর একটা আলুকে আমি দুখণ্ড করে নিয়ে একটু জল দিয়ে প্রেসারে একটা সিটি মারবো। একটা সিটি হলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। তারপর একটা আমি মিক্সিং বোল নেবো, তার মধ্যে ডিমটাকে একটু গ্রেটারে গ্রেট করে দেবো। তারপর আলুটাকেও ঠিক একইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে কিছু মশলা দেবো। আমি ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ দিলাম, আর হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম, তার সঙ্গে একটু নুন, চিনি এবং একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম আঁটো আঁটো করে। দেখুন এরকম মাখা হয়ে যাবে, যাতে করে আমি এরকম বড়া সাইজ করে নিতে পারি। এবার অল্প একটু তেল দিয়ে এর মধ্যে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কিছু কাজু এবং একটু রসুন দিয়ে এটাকে একটু ভেজে নিলাম হালকা। ভেজে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রেখে দেবো। এবার একটু তেল দিয়ে জাস্ট আমি শ্যালো ফ্রাই করবো, ডিপ ফ্রাই করবো না, বড়াগুলোকে হালকা করে ভেজে নিলাম। ভেজে তুলে নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে পুরো পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে নুন এবং চিনি স্বাদ মতো দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এক এক করে বড়াগুলো তুলে দিলাম। দিয়ে যখন ঝোলটা ফুটে ঠিক জায়গায় এসে যাবে তখন আমি এর মধ্যে একটু কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে দেবো। তারপর গরম গরম পরোটা, রুটি অথবা ভাত যে কোনো দিয়ে খান, পোলাওর সঙ্গে খেতে পারেন, অসাধারণ লাগবে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।